ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ সলভার। আজ আমরা শুরু করব চিত্রণের একটা পার্ট, অর্থাৎ বিপরীত চিত্রণ। বিপরীত চিত্রণ চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, কারণ এই চ্যাপ্টারটার উপর নির্ভর করে আমাদের পড়ানো হবে ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তীয় অপেক্ষক। এই চ্যাপ্টারের সঙ্গে খুব সামঞ্জস্য আছে, কারণ এই চ্যাপ্টারের অ্যাপ্লিকেশান হিসাবে ওটা ধরতে পারো। ঠিক আছে, তোমরা শুরু করো আজকের ক্লাস। যারা এই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। চলো তাহলে শুরু করি। এখানে দেখতে পাচ্ছ আমি দুটো সেট এ এবং বি, এ সেট এবং বি সেট, আমাদের যেগুলো পূর্বে জানা হয়েছে। এফ ম্যাপ এ টু বি, এ থেকে বিতে একটা ম্যাপ নেওয়া হয়েছে এফ। এখন এতে একটা এলিমেন্ট আছে এ, এফ ম্যাপ এ টু বি, এ থেকে বিতে ম্যাপ হলে কি হয়, এর প্রত্যেকটা এলিমেন্ট বিকে বি এর একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে। একে বলা হয়েছিল প্রাকবিম্ব, বিকে বলা হয়েছিল প্রতিবিম্ব। তাহলে আমরা বিকে কিভাবে প্রকাশ করি? এফ অফ এ সমান বি বলা হয়, মানে এফ অফ এটাই হচ্ছে বি। ঠিক এখন যদি ম্যাপিংটা আমার এই পাশ থেকে না এই উল্টো পাশ থেকে হয়, তাহলে এই বিটার প্রতিবিম্ব হবে এটা। তখন এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? এফ ইনভার্স বি, এইটা সমান হবে এ। তাহলে এখানে বি পদটার ইনভার্স এ, এটাকে চিহ্নিত করা হয় এফ ইনভার্সলি, এফ এর মাথায় ছোট করে -1। এটা কিন্তু কখনোই এরকম নয় 1/f নয়, কিন্তু অনেকে 1/f ভাবে ভুল করতে পারো। এটা হচ্ছে ইনভার্স, অর্থাৎ বিপরীত চিত্রণের প্রতীক। তাহলে তোমরা যদি এফ ম্যাপ এ টু বি থাকে, তাহলে বি হবে প্রতিবিম্ব, এ হবে প্রাকবিম্ব, এবং সেই ম্যাপটার যদি বিপরীত চিত্রণ ম্যাপ নেওয়া হয়, বিপরীত চিত্রণ করা হয়, তাহলে বি এই এলিমেন্টের ইনভার্স হবে। এই এলিমেন্টটা মানে এ থেকে বিতে যে এলিমেন্টের সঙ্গে সংযোগ স্থাপন হয়েছিল সেই এলিমেন্টে ইনভার্স হবে আগের, অর্থাৎ প্রাকবিম্বর এলিমেন্টটা, অর্থাৎ সেটাকে চিহ্নিত করা হয় এফ ইনভার্স বি দিয়ে। ঠিক আছে, পরিষ্কার হয়েছে নিশ্চয়। এখন ধরো আমি এলিমেন্টের সঙ্গে কিছু বাড়িয়েছি। এ সেটে আছে 1 2 3 4, চারটা এলিমেন্ট আছে। বি সেটে এ বি সি ডি চারটে। এ ম্যাপ করেছে 1 ম্যাপ করেছে এ এর সঙ্গে, 2 ম্যাপ করেছে বি এর সঙ্গে, 3 ম্যাপ করেছে সি এর সঙ্গে, এবং 4 ম্যাপ করেছে আবার বি এর সঙ্গে। তাহলে এখানে মেনি ওয়ান ম্যাপিং, মানে দুটো থেকে দেখো একাধিক আছে মেনি ওয়ান ম্যাপিং। ঠিক আছে, সেটার সঙ্গে আমি আলোচনা পরে আসছি। এখন তাহলে এ ইনভার্স কি হবে? এফ ইনভার্স অফ এ সমান হবে 1, কারণ এফ অফ 1 ছিল এ, তাহলে আমরা অতএব পাবো এখানে এফ ইনভার্স এ সমান 1। এফ অফ 2 কত? বি, এবং এফ অফ 4ও দেখো বি, তাহলে এফ ইনভার্স অফ বি সমান আমরা পাবো দুটো, পাবো কি কি পাবো? 2 এবং 4। আবার এফ অফ 3 এখানে লিখি, f3 সমান দেওয়া আছে সি, তাহলে এফ ইনভার্স সি সমান পাবো 4। ঠিক তো? কিন্তু ডি এলিমেন্টটা কোনো প্রাকবিম্ব নেই। তাহলে আমরা যদি এফ ইনভার্স অফ ডি করতে চাই, কারণ তাহলে কত হবে? এটা কোনো প্রাকবিম্ব নেই, অর্থাৎ এটা ফাই, অর্থাৎ একটা নাল সেট পাবো। পরিষ্কার হয়েছে? যদি কোনো, কিন্তু এখানে
এফ ইনভার্স অফ ম্যাপিংটা কিন্তু অস্তিত্ব নেই। এই কার সঙ্গে ম্যাপ করবে? ম্যাপ করার কেউ নেই। তাহলে এখানে বিপরীত চিত্রণের অস্তিত্ব থাকবে না, কিন্তু আমরা এইটার বিপরীত এলিমেন্ট হিসাবে পাবো ফাই। এখানে আমরা নির্ণয় করলাম কি না কোনো একটা এলিমেন্টের বিপরীতটা কি হবে, ইনভার্সটা কি হবে। কিন্তু একটা ম্যাপিং এর ইনভার্স চলো আমরা আরো বিস্তারিত আলোচনা করি, কারণ কি কন্ডিশন না কন্ডিশন। এখানে দেখো আমরা তিনটি ম্যাপিং নিয়েছি। প্রথম কন্ডিশনে দেখো 1 এর সঙ্গে, 2 বি এর সঙ্গে এবং 3 বি এর সঙ্গে ম্যাপ করছে। এটা কি ধরনের ম্যাপ? মেনি ওয়ান, বহু একক চিত্রণ, কারণ বহু থেকে একের দিয়ে গেছে। এখন যদি আমরা এই পাশ থেকে এই পাশে একটা ম্যাপিং নেওয়ার চেষ্টা করি, তাহলে দেখো সেটা কি সম্ভব হবে? এ কার সঙ্গে ম্যাপ করছে? 1 এর সঙ্গে। বি কার সঙ্গে ম্যাপ করছে? 2 এর সঙ্গে এবং 1 এর সঙ্গে। সেটা কি ম্যাপিং এর সংজ্ঞার সঙ্গে মিলছে? কারণ ম্যাপিং সংজ্ঞাতে কি বলা আছে? প্রত্যেকটা এলিমেন্ট একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে ম্যাপ করবে, কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট দুটো এলিমেন্টের সঙ্গে ম্যাপ করছে। সুতরাং এখানে এই এফ ইনভার্স ম্যাপটা করা যাবে না। এই এলিমেন্টের আমরা ইনভার্স বলতে পারি 2 এবং 3, কিন্তু এই ম্যাপটার এফ ম্যাপটার ইনভার্স ম্যাপ এর অস্তিত্ব নেই। পরিষ্কার হচ্ছে? তাহলে কি দেখলাম? যদি বহু এক ম্যাপিং হয়, অর্থাৎ মেনি ওয়ান ম্যাপিং হয়, তাহলে কিন্তু ইনভার্সের অস্তিত্ব করতে পারছি না। নেক্সট কন্ডিশনে আছে 1 একের সঙ্গে, এ এর সঙ্গে, 2 বি এর সঙ্গে এবং 3 সি এর সঙ্গে, এবং এইখানে দেখো এলিমেন্টটা ফাঁকা আছে। তাহলে এটা কি চিত্রণ বলা হয়েছিল? ইনটু ম্যাপিং, অন্তঃচিত্রণ। যদি কোনো এলিমেন্ট ফাঁকা থাকে তাকে ইনটু, আর যদি কোনো ফাঁকা না থাকে বি সেটে অর্থাৎ কোডোমেন সেটে, তাহলে আমার সেটা হয়েছিল ইনটু ম্যাপিং। তাছাড়া ইনটু ম্যাপিং কে বলেছিলাম যে এ সেটের ডোমেন এবং রেঞ্জ যদি একই সমান হয়, তখন সেটাকে বলা হয়েছিল ডোমেন এবং কোডোমেন, ডোমেন এবং কোডোমেন যদি সমান হয়ে যায়, ডোমেন এবং কোডোমেন না বলে সবচেয়ে ভালো হবে রেঞ্জ এবং কোডোমেন যদি সমান হয়, তখন তাকে অনটু ম্যাপিং বলা হয়। সেটা টেস্ট তোমরা অনটু ম্যাপিং ইনটু ম্যাপিং টেস্ট করেছো, যদি ভুলে গেছো আবার পুরোনো ভিডিও দেখো, যেখানে সেই চিত্রণের ভাগগুলো দেখানো হয়েছে। সেখানে আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে টেস্ট করতে হয় আমরা করেছি, খুব সুন্দরভাবে আলোচনা করা আছে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে। এখন তাহলে এইটা কি এফ ইনভার্স এর অস্তিত্ব থাকবে? এফ ইনভার্স করা যাবে? যদি এফ ইনভার্স একটা ম্যাপিং চেষ্টা করা হয়, এ 1 এর সঙ্গে করছে, বি 2 এর সঙ্গে করছে, সি 3 এর সঙ্গে, কিন্তু 4 এর কোনো কারোর সঙ্গে সম্বন্ধ করতে পারছে না। কারণ এটা কি ম্যাপিং এর ডেফিনেশনের বিরুদ্ধে যাচ্ছে না? অবশ্যই ম্যাপিং এর, কারণ ম্যাপিং এ বলা হয়েছে প্রত্যেকটা এলিমেন্ট একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে ম্যাপিং। এখানে প্রত্যেকটা এলিমেন্টের ডি কিন্তু কারোর সঙ্গে সম্বন্ধ স্থাপন করেনি, অতএব এখানেও এফ ইনভার্সের অস্তিত্ব নেই। তাহলে মেনি ওয়ান হলেও থাকছে না, ইনটু হলেও থাকছে না। এইখানে দেখো আমরা একটা কেস নিয়েছি 1 এর সঙ্গে, 2 বি এর সঙ্গে এবং সি 3 এর সঙ্গে। এখন যদি এখান থেকে আমরা ম্যাপিং করার চেষ্টা করি, এই ম্যাপিংটা কি ধরনের ম্যাপিং আছে? 1 1 on 2, কারণ এখানে প্রত্যেকটার সঙ্গে ম্যাপিং করেছে, একটা নির্দিষ্ট সঙ্গে ম্যাপিং করেছে, আলাদা বা দুটোর সঙ্গে করেনি। এবং প্রত্যেকটা এলিমেন্টে এখানে রেঞ্জ সেট এবং কোডোমেন সেট সেম। এবিসি রেঞ্জ সেটের মধ্যে আছে এবিসি, এবং কোডোমেন সেট বি এর মধ্যে আছে এবিসি। এখন তাহলে এখানে দেখো এই পাশ থেকে যেমন ম্যাপিং হয়েছে, এই পাশ থেকে ম্যাপিং করা যাবে, কারণ এ 1 এর সঙ্গে, বি 2 এর সঙ্গে এবং সি 3 এর সঙ্গে ম্যাপিং করেছে। মানে তাহলে এফ ইনভার্স এখানে নির্ণয় করা যাবে। তাহলে আমরা কি দেখলাম? অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কন্ডিশন যে এফ ইনভার্স পাওয়ার জন্য সেই ম্যাপিংটাকে, এফ ম্যাপিংটাকে হতে হবে 1 1 on 2, 1 1 অন্তঃচিত্রণ। তাহলে 1 1 on 2, 1 1 on 2 কে আমরা কি বলেছিলাম? বাইজেক্টিভ ম্যাপিং। যদি বাইজেক্টিভ ম্যাপিং হয় বা 1 1 on 2 লিখতে পারে, 1 1 on 2 ম্যাপিং হলে হবে ইনটু নয় কিন্তু on 2। যদি বাড়তি কোনো এলিমেন্ট না থাকে, তাহলে 1 1 on 2 হলে কিভাবে on 2
কীভাবে 1 1 টেস্ট করতে হয় আমাদের আগে আলোচনা আছে, তোমরা ভাগের ওইখানে গিয়ে দেখবে, টেস্ট করা আছে। এখন তাহলে এফ ইনভার্সের অস্তিত্ব পেলাম যখন ম্যাপটা হবে 1 1 1 2। পরিষ্কার হয়েছে নিশ্চয়ই। তাহলে আমাদের কোনো একটা ম্যাপিং যদি দেওয়া থাকে, ধরো এফ ম্যাপ এ টু বি এবং একটা ফাংশন দেওয়া আছে এফ এক্স সমান হয়তো এক্স স্কোয়ার, তাহলে এফ ম্যাপটার এফ ইনভার্স এর অস্তিত্ব আছে কিনা টেস্ট করতে হবে। তাহলে আমরা কি করব, এই ম্যাপটা দেখবো যে 1 1 1 2 কি না। তাহলে 1 1 টেস্ট করব এবং 1 2 টেস্ট। 1 1 কীভাবে টেস্ট করতে হয়, যদি x1 x2 দুটো বিন্দু নিয়ে x1 সমান যদি x2 হয় তাহলে আমরা 1 1 1 2 বলেছিলাম। এখন তাহলে 1 1 এবং 1 2 টেস্ট করতে পারলেই আমার টেস্ট হয়ে যাবে যে ইনভার্সের অস্তিত্ব আছে কিনা, এবং ইনভার্স কীভাবে নির্ণয় করব সেটাও আমরা আলোচনা করব। নেক্সট দেখো, তাহলে তোমরা সংজ্ঞা কি লিখবে। মনে করো এ ও বি এর কোনোটি শূন্য সেট নয়, এ বি দুটো সেট নিলাম, কোনোটি শূন্য সেট নয়, তাহলে এফ ম্যাপ এ টু বি একটি এক এক উপরিচিত্রণ, এক এক এবং উপরিচিত্রণ হলে যদি একটা ম্যাপ আমরা জি দিয়ে চিহ্নিত করি, যেখানে এফ ইনভার্স সরাসরি চিহ্নিত করিনি, জি ম্যাপ বি টু এ পাওয়া যায় যখন বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট ওয়াই এ সেটের নির্দিষ্ট এলিমেন্ট এক্স এর সঙ্গে সংযুক্ত থাকে। কীভাবে না, এফ এক্স সমান ওয়াই যে সেভাবে সংযুক্ত থাকে, তাহলে আমরা জিকে বলবো এফ এর বিপরীত ইনভার্স, এবং এই জিটাকে চিহ্নিত করা হয় এফ ইনভার্স দিয়ে। এখানে কেউ যদি সরাসরি প্রথমে এফ ইনভার্স লিখে দাও তাও কোনো অসুবিধা নেই, কিন্তু জি দিয়ে লেখা হয়েছে। তাহলে সুতরাং কি পেলাম, এফ ম্যাপ এ টু বি একটি এক এক উপরিচিত্র হলে এফ ইনভার্স এর অস্তিত্ব থাকবে, এবং সেটি হবে এ সেটের উপর বি সেট থেকে একটি চিত্রণ, অর্থাৎ বি এফ ইনভার্স ম্যাপ বি টু এ, এইভাবে চিহ্নিত করা হয় এফ ইনভার্স ম্যাপ বি টু এ, এবং এফ এক্স সমান ওয়াই হলে এক্স সমান হবে এফ ইনভার্স ওয়াই। পরিষ্কার হয়েছে। এখন দেখো কয়েকটি ধর্ম আছে, ধর্ম তোমাদের প্রমাণ পড়ে না, জাস্ট ধর্মগুলো মনে রাখবে। তাহলে কোনো একটা চিত্রের বিপরীত চিত্রণ থাকার জন্য শর্ত হচ্ছে সেটি এক এক এবং অপরিচিত্রণ হতে হবে ম্যাপিংটিতে। এটা কিন্তু খুব প্রয়োজনীয় সূত্র, এটি না হলে হবে না। দ্বিতীয় নম্বর ধর্ম দেখো, কোনো একটি চিত্রণের বিপরীত চিত্রণ অনন্য, ইউনিক, মানে একটা চিত্রণের যদি ইনভার্স করা যায়, মানে সেটা যদি 1 1 1 2 হয় তাহলে সেটা ইনভার্স হবে, এবং সেই ইনভার্সের সংখ্যা কিন্তু একটাই হবে। একটা ম্যাপিংয়ের একের অধিক ইনভার্স নির্ণয় করা যাবে না। তৃতীয় নাম্বার দেখো, যে কোনো বাইজেক্টিভ চিত্রণটাও বিপরীত চিত্র ইনভার্সটা হবে সেটা বাইজেক্টিভ। 1 1 1 2 যে আমাদের ম্যাপিং নির্ণয় হলো, তার ইনভার্স যে ম্যাপিং পাবো সেটাও হবে 1 1 1 2, অর্থাৎ বাইজেক্টিভ। এফ ম্যাপ এ টু বি একটি বাইজেক্টিভ চিত্র হলে এফ কম্পোজিশন ম্যাপিং শেখানো হয়েছে, কম্পোজিট এফ ইনভার্স হবে একটা আইডেন্টি ম্যাপিং আই বি, এবং এই সেটটি যার ওপর ম্যাপিং করবে তার আইডেন্টি ম্যাপিং। এখানে এফ মানে কোন প্রথম দিকের থেকে ছিল, এ সেক্টর বি থেকে, মানে এটা আই হবে। এবং যদি এফ ম্যাপ এ টু বি, জি ম্যাপ বি টু সি দুটো ম্যাপ থাকে, তাহলে তাদের কম্পোজিশনের ইনভার্স হবে কি হবে, এফ ইনভার্স কম্পোজিশন জি ইনভার্স। এটা অর্ডারটা চেঞ্জ হয়ে থাকে, এফটা আগে হয়েছে এবং জিটা পরে হয়েছে। তাহলে এফ এবং জি যদি দুটি চিত্রণ হয় তাহলে তাদের কম্পোজিশন জি কম্পোজিশন এফও একটি বাইজেক্টিভ চিত্রণ হবে, এবং তাদের ইনভার্স করলে সেটা অর্ডারটা চেঞ্জ হবে। এই ধর্মগুলো আছে, ধর্মগুলো শর্ট কোয়েশ্চেন টুকটাক পড়ে, তোমাদের প্রমাণ সাধারণত পড়ে না, তাও দেখতে পারো। যদি কোনো সমস্যায় বলবে, আমি আলোচনা করে দেবো। এখন ধরো একটা ছোট্ট অঙ্ক দেওয়া আছে তোমাদের জাস্ট ধারণার জন্য, এফ এক্স সমান এক্স স্কোয়ার, এবং এই ম্যাপ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে একটা ম্যাপ কিন্তু
শুধুমাত্র এইটা নিয়ে বা এইটা নিয়ে নয়, এই কন্ডিশন এবং এই কন্ডিশন, দুটি কন্ডিশন একসঙ্গে একটা চিত্রণকে সংজ্ঞাত করছে। তাহলে এফ ইনভার্সের কি অস্তিত্ব আছে? তাহলে আমাদের অস্তিত্ব আছে দেখতে হলে কি করতে হয়, ম্যাপটি 1 1 1 2 কিনা। 1 1 কিভাবে টেস্ট করতে হয় আমরা আগেই বলেছি, যে দুটো আর এর মধ্যে, এই বিন্দুর মধ্যে x1 এবং x2 যদি দুটো বিন্দু নেওয়া হয়, তার যদি বসানো হয়, তাহলে fx1 সমান যদি fx2 করা হয়, তাহলে যদি x1 সমান x2 হয়, তাহলে আমরা হবে, আমাদের বলবো আমরা 1 1। তাহলে এখানে দেখো x1 স্কোয়ার সমান x2 স্কোয়ার, x1 সমান কত হবে, প্লাস মাইনাস x2, তার মানে মাইনাস এবং প্লাস, তাহলে x1 সমান একবার বেরোবে, x1 সমান একবার বেরোবে কত, প্লাস x2, আর x1 সমান একবার বেরোচ্ছে মাইনাস x2। তাহলে x1 সমান x2 হচ্ছে না। যদি এখানে x1 সমান x2 হতো, তাহলে আমাদের বলতাম 1 1। তাহলে 1 1 নয়, 1 2 তোমাদের আর টেস্ট করার প্রয়োজন হবে না। যখনই 1 1 হচ্ছে না, তখন তোমাদের 1 2 টেস্ট করতে যেও না। 1 1 নয়, অর্থাৎ এটা এফ ইনভার্সের অস্তিত্ব নেই। কিংবা এখানে তোমরা এলিমেন্ট দিয়ে দেখতে পারো, ধরো দুটো সেট, এখানে আছে -2, এখানে আছে +2, এখানে 4, তাহলে এ 4-এর সঙ্গে ম্যাপ করছে, এ 4-এর সঙ্গে ম্যাপ করছে, তাহলে কি হয়েছে, এটা বহু এক, 1 1 নয়, কারণ fx সমান তো x স্কোয়ার, তাহলে x2 বসালে 4 পাচ্ছি, -2 বসালেও 4 পাচ্ছি, সুতরাং এটি এফ ইনভার্সের অস্তিত্ব নেই। এখানে দেখো একই ফাংশন দেওয়া আছে, তোমাদের মনে হবে স্যার একই অঙ্ক, এটাও তো অস্তিত্ব নেই, কিন্তু এর যে ডোমেন এবং কোডোমেন সেটটি কিন্তু আলাদা। সেখানে ছিল রিয়েল নাম্বার, অর্থাৎ নেগেটিভ পজিটিভ সব, এখানে শুধুমাত্র পজিটিভ রিয়েল নাম্বারগুলো দেওয়া আছে। এটি খেয়াল রাখবে কিন্তু অঙ্ক করার সময়, খুব মিস করে অনেকে। এখানে কিন্তু পজিটিভ রিয়েল নাম্বারগুলো শুধু দেওয়া আছে। এর ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে সেটটা তোমার যখন তুমি ধরবে এ পাশে 4, তখন এখানে অনলি 2, -2 কিন্তু এখানে ধরা যাবে না, কারণ -2 কি আছে, এখানে -2 নেই। তার মানে আমার শুধুমাত্র 2 থেকে 4-এই ম্যাপ হবে, কারণ নেগেটিভ সংখ্যাগুলো এখানে আমার ডোমেন সেটের মধ্যে দেওয়া নেই। তার মানে এখানে যদি তুমি x1 এবং x2 দুটো এলিমেন্ট ধরো এবং সেখান থেকে fx1 সমান fx2 করে যাও, তার মানে x1 স্কোয়ার সমান x2 স্কোয়ার, x1 সমান, যদি তুমি এখানে প্লাস মাইনাস x2 লিখো, কিন্তু অতএব এখানে x1 সমান কি হবে, x2 হবে, আর x1 x2 এটা কিন্তু হবে না, কারণ নেগেটিভ মান তো এখানে অস্তিত্ব নেই। এখানে নেগেটিভ মানের অস্তিত্ব আছে, নেগেটিভ মানের অস্তিত্ব নেই। অতএব এখানে একটাই কন্ডিশন পাবো, যে x1 সমান x2, অর্থাৎ এইটা fx1, আমার কন্ডিশন কি ছিল, fx1 সমান fx2 যদি ইমপ্লাই করে x1 সমান x2, তাহলে আমরা বলেছিলাম 1 1, তাহলে 1 1 হচ্ছে। 1 2 কিনা এবার দেখতে হবে। 1 2 কখন হয়, যদি ধরো আমরা একটা এলিমেন্ট নিলাম y, কোন সেটে, এই সেটটাতে, কোডোমেন সেটে, কোডোমেন সেটের মধ্যে নিলাম একটা এলিমেন্ট, দুটোই যদি একই, এখানে আমরা কোডোমেন সেট বলে লিখে দিব, কোডোমেন সেটের মধ্যে y নিলাম, তাহলে আমার কি হবে, fx সমান y থেকে আমরা কি করতে পারি, y সমান x স্কোয়ার, এখানে y সমান x স্কোয়ারকে আমরা x সমান লিখতে পারি প্লাস মাইনাস √y। এখানে দেখো শুধুমাত্র পজিটিভ সেট, তার মানে শুধু আমাদের ভ্যালিড মান কোনটা হবে, √y। কারণ প্রত্যেকটা y এর জন্য আমরা ডোমেন সেটে একটা x পাবো, কারণ এখানে যেহেতু পজিটিভ, শুধু পজিটিভ মানটাই নেওয়া হবে, নেগেটিভ মান নেওয়া হচ্ছে না। x এর
শুধুমাত্র পজিটিভ মানেও আছে। ওয়াইয়ের প্রত্যেকটা মানের জন্য আমরা এক্স একটা ডোমেন সেটে একটা মান পাবো। অতএব কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টারই ডোমেন সেটে একটা করে প্রি ইমেজ আছে, অর্থাৎ এটি অন টু ম্যাপিং। এখন স্যার তোমাদের মনে হতে পারে তাহলে এফ ইনভার্সের অস্তিত্ব কীভাবে নির্ণয় করবো? এফ ইনভার্সের অস্তিত্ব নির্ণয় করা তোমরা যখনই অন টু ম্যাপিংয়ের টেস্ট করবে তখন ওয়াই সমান যে এক্স স্কোয়ার ধরেছ, এই এক্সের আকারের প্রকাশ, এই যে কন্ডিশন এবং ফাইনালি যে মান বেরোবে, তোমাদের সব কন্ডিশন স্যাটিসফাই হওয়ার পরে মান, যদি এখানে কোনো কন্ডিশন না থাকে তাহলে দুটোই হতো, কিন্তু দুটো তো আর ইনভার্স হয় না, অবশ্যই একটা হবে। সেটা দেখতে হবে কোনটা ভ্যালিড আর কোনটা ভ্যালিড নয়। তাহলে আমরা এফ ইনভার্স অফ এক্স কি পাবো? √ওভার ওয়াই। পরিষ্কার হয়েছে? এফ ইনভার্স অফ এক্স পাবো √ওভার ওয়াই। কারণ এখানে কি ছিল? এফ ওয়াই সমান এক্স ছিল, তাহলে এফ ইনভার্স অফ এক্স সমান হচ্ছে √ওভার ওয়াই। এক্স এফ এক্স সমান কি দেওয়া দেওয়া ছিল? এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, এফ এক্স সমান এক্স স্কোয়ার। তাহলে এফ ইনভার্স এক্স সমান এফ এক্স সমান ছিল এফ এক্স সমান ওয়াই, এফ এক্স সমান এক্স স্কোয়ার দেওয়া আছে। তাহলে আমরা পেলাম এফ ইনভার্স অফ এক্স সমান √ওভার অফ ওয়াই। আজকে এই পর্যন্তই। আমরা পরের ক্লাসে এই চ্যাপ্টারের যে তোমাদের এসএনডি বই আছে সেখানে কিছু অঙ্ক সমাধান করব। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাস বা আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের শেয়ার করো এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো অলরেডি তাদের ধন্যবাদ।